আজকে কিন্তু শুক্রবার, মানে একটা জুমার টাইম। এখন অনেক দোকানপাট কিন্তু বন্ধ করে দিচ্ছে। একটু চা ব্রেক দিয়েছিলাম, তো ওই ভাইয়ের দোকান বন্ধ করে দিচ্ছে। মানে কি যে একটা ঝামেলা। তো আমার এই লাঞ্চ অব্দি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা গাড়ি একটা না চালাইতে হবে। সরু রাস্তা, আবার ওভারটেকিং করতেও খুব ঝামেলা পোহাতে হচ্ছে আমাকে। ডান সাইড পুরোপুরি ক্লিয়ার না পেলে ওভারটেকিং করা মুশকিল, এমন একটা অবস্থা। এটা কিসের চক্কর এটা বুঝতেছি না। এটা হচ্ছে শিবপুর জেনারেল হাসপাতাল, অর্থাৎ আমি এখনো শিবপুরে আছি। যা মনে হচ্ছে যে আসলে রাস্তাটা খুবই রিস্ক, খুবই ঝুঁকিপূর্ণ। বড় বড় গাড়িগুলো এখান দিয়ে চলে, সমস্ত ধরনের 3 হুইলার গুলো এখান দিয়ে আছে। সিলেট হাইওয়েতে উঠে গেলাম। এ হচ্ছে ইটাখলা হাইওয়ে থানা। সোজা এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ অ্যান্ড গাজীপুর, মানে অর্থাৎ ঢাকাগামী রাস্তা এটা। আর আমার পিছনে হচ্ছে সিলেট। এখন চলে যাবো সোজা। মূল সড়কে আসলে থাকলে কি একটা নির্দিষ্ট গতি মেনে চলা যায়। শাখা রাস্তা আসলে খুব সাবধানতার সাথে বাইক রাইড করতে হয়। এখন এতক্ষণ তো যাই হোক ছোটখাটো গাড়ি ছিল। আগরপুর থেকে সিএনজি বাজার পর্যন্ত সব ছিল অটো গাড়ি, অর্থাৎ 3 হুইলার আর স্থানীয় অটো রিক্সা। তো এখানে হচ্ছে সব ধরনের লরি, ট্রাক, বাস, মোটর সাইকেল। তারপরে মাঝে মাঝে যদি উল্টা দিক থেকে কোনো গাড়ি আসে, অর্থাৎ সব কিছুই নজরে রাখতে হবে। এই হচ্ছে অবস্থা, কারণ বাংলাদেশের হাইওয়েগুলো আসলে ঠিক নাই। আর ঢাকা সিলেট হাইওয়ে হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি হাইওয়ে, কারণ এখানে কোনো মাঝখানে কোনো আইল্যান্ড নাই, মানে অর্থাৎ মাঝখানে কোনো ডিভাইডার নাই। আর ডিভাইডার থাকলে একটু নিরাপত্তা থাকতো যে গাড়িটি একমুখে যাচ্ছে। অর্থাৎ ওই দিক থেকে যে গাড়িগুলো সিলেটগামী, ওই গাড়িগুলো কিন্তু অনেকটা রং সাইডে এসে ওভারটেকিং করে অন্য একটা গাড়িকে পার করে সেগুলো চলে যায়। আর এদিক থেকে ঢাকামুখী যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু একটু মানে তাদেরকে দেখে দেখে যেতে হচ্ছে, মানে কি পয়েন্ট বুঝে 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 আগাইতে হয়, গতি কমিয়ে দিতে হয়। এই রাস্তাটাও সম্ভবত একটু বড় করবে বা এখানে নতুন পিচ করবে, যার কারণে এখানে সাইডে এখন বালি রেখে দিচ্ছে সাইড দিয়ে। কি অবস্থা, এরকম অবস্থা চলতে থাকলে কেমন হবে। আমার পিছনে হচ্ছে বাস অলরেডি এসে গেছে। ব্যাটারি কিন্তু চার্জ কমে গেছিল, এটা 1 ঘন্টা চার্জ দিয়েছিলাম। আর এখন ঢাকা সিলেট হাইওয়েতেই প্রায় 5-7 কিলো টেনেছি। এর ভিতরেই আমার ব্যাটারি চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ভিডিও কিন্তু বন্ধ হয়ে গেছিল। আর একটা চার্জ করা ব্যাটারি ছিল, সেটা দিয়ে নিলাম। বন্ধুরা, আমার পিছনে হচ্ছে নরসিংদী, মাত্র নরসিংদী জেলা শেষ করলাম। সামনে হচ্ছে নারায়ণগঞ্জ। আমি অলরেডি নারায়ণগঞ্জ চলে গেছি। নরসিংদী অ্যান্ড নারায়ণগঞ্জ এই দুইটা জায়গা কিন্তু অনেক গার্মেন্টস অ্যান্ড অনেক ফ্যাক্টরি আছে, যারা এখানে একটা সিংহভাগ মানুষই মানে এই ফ্যাক্টরিতে চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করে।
এখান থেকে ভুলটা হচ্ছে 33 কিলো, শেখেরচর 10 কিলো অ্যান্ড চট্টগ্রাম 259 কিলো। সামনে হচ্ছে ডিভাইডার, কিন্তু ডিভাইডারটা আসলে অত লম্বাও না। দেখেন সামনে ডিভাইডার শেষ হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন পিছনে কিন্তু একটা বাস এসে গেছে অলরেডি, সে হরন দেওয়া বাজানো শুরু করছে। ওই বাসটা হচ্ছে কিশোরগঞ্জ, এটা ঢাকা, এটা বৈরব রুট দিয়ে কিশোরগঞ্জ ঢুকে যাতায়াত পরিবহন। আর এখন সময় হচ্ছে 1:24, আর আমি এখন যে জায়গাটা অবস্থান করছি আমি এখনো যে জায়গাটা আছি সেটা হচ্ছে এখনো শিবপুর, অর্থাৎ শিবপুর এখনো ক্রস করিনি। সামনে হচ্ছে একটি সেতু, এখানে লেখা আছে গতি কমান। রাস্তা নির্মাণ কাজ চলিতেছে, সর্বোচ্চ গতি সীমা হচ্ছে 30। হ্যাঁ, এইসব বাজার স্পটগুলোতে গতি কম রাখিয়ে সীমিত গতিতে চালানো ভালো। বন্ধুরা আমি এখন চা ব্রেক দিলাম, আর এটা হচ্ছে চলতা হাইওয়ে। এখন ঘড়িতে বাজে 2:43, আর আমি চন্দ্রা রাস্তা আসছি অনেকটা শেষ পর্যায়ে। এখান থেকে 1 কিলো বাকি হচ্ছে কাঞ্চন ব্রিজ, তারপরে আমি 300 ফিট ঢুকে যাব। কাঞ্চন ব্রিজে গেলে 300 ফিট বেশি একটা দূর না। আসলে এত সুন্দর একটি রাস্তা ভিতর দিয়ে নিচ্ছে। আমি এখানে যে এমপি আছেন ওনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঢাকা সিলেট এই রাস্তাটা কিন্তু ঢুকলে খুব দ্রুতই কিন্তু ঢাকা সিলেট হাইওয়েতে উঠা যায়। আমি দেখতে পাচ্ছি অনেক ব্যস্ততম একটি রাস্তা, ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট সিএনজি গুলোই চলে, মোটরসাইকেলও চলে। প্রচন্ড ধুলা রাস্তা। কাঞ্চন ব্রিজ আমার সামনে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কাঞ্চন ব্রিজ। আর এদিকে রাস্তা কনস্ট্রাকশন কাজ হওয়ার কারণে কিন্তু প্রচুর ধুলা। ঢাকা থেকে কিশোরগঞ্জ এই পর্যন্ত আমার কিলোমিটার হয়েছে হচ্ছে 249 কিলো, অর্থাৎ অলরেডি আমি 250 কিলো কিন্তু বাইক চালিয়েছি। সমস্ত বাইকাররা কিন্তু এখন 300 ফিটে আসে, আর আসলেও কিন্তু এখন যেহেতু বড়দুপুর, তো আজকে শুক্রবারের দিন, এখন ভিড়ভাড়টা নাই বাইকারের, কিন্তু একটু পরে কিন্তু অনেক বাইকাররা কিন্তু চলে আসবে এখানে 300 ফিটে আড্ডা দেওয়ার জন্য। কে চাইবে এরকম এত সুন্দর রাস্তাকে মিস করতে? আমার মনে হয় না যে কেউ চাবে। সবাই চাবে যে সুন্দর এই রাস্তাটাকে উপভোগ করার জন্য একটু সময় ব্যয় করলেও তাদের মনটা একটু ঠিক থাকবে। আমি অলরেডি প্রগতি সরণি অর্থাৎ কুড়িল বিশ্বরূপ ফ্লাইওভারের কাছে চলে আসছি, বাম দিকে চলে যাব। ফিট অলরেডি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আছি কুড়িল বিশ্ব রোড। এটা হচ্ছে এখান থেকে 300 ফিটে দেয়। আচ্ছা, আমি তাহলে এখন ওভারব্রিজে উঠে যাব, মহাখালী বনানী, রাইট? এই ব্রিজটাই মহাখালী বনানী ব্রিজটা দিয়ে ক্রস করব আমার ওই পাশের রাস্তাটা। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে এই জায়গাটায় কোনো লাইট থাকে না এই ফ্লাইওভারটাতে, যার কারণে এই ফ্লাইওভারটা একটা রিস্ক এখন বর্তমানে যারা বাইকার আছে। ফেসবুকে গত পরশুদিন আমি একটা নিউজ পাইছি, এখানে ঘুড়ির সুতো দিয়ে রাখে নাকি ছিনতাইকারীরা। তো প্রশাসনকে আসলে বলবো যে এই জিনিসটা একটু সজাগ দৃষ্টি রাখার জন্য, সবসময় একটা যাতে পুলিশের পেট্রোল টিম থাকে সব সময় এখানে অবজারভেশন করে, আর এটা খুব বড়। সব দিক দিয়ে ফ্লাইওভার থাকলে এখানে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু কোনো
লাইটের ব্যবস্থা নেই। এই যে এই দিক দিয়ে আছে, কিন্তু ওদিকে লাইট আছে কিনা আসলে ঘড়ির কাঁটা এখন 3:19 আর 252 কিলোমিটার। সো আমি এখন পর্যন্ত গাড়িতে তেল নিয়ে নেই, জাস্ট এখনো 2 দাগ আছে, কোনো ব্যাপার না। অলরেডি কিন্তু ঢাকা আমি ভিতরে ঢুকে গেছি। একটু ট্রাফিক হচ্ছে এখন। এখানে স্পিড মিটার কিন্তু 50 দেওয়া আছে, কিন্তু বাট এখানে কেউ 50 মানে না। আমার গাড়িতে হচ্ছে 60 উঠে যাচ্ছে, সামনের গাড়িগুলো তো আরো গতি বেশি। যাক ভালো, অনেক দীর্ঘ একটা ট্যুর দিয়ে আসলাম, এসে ঢাকার ভিতরে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। এখন বনানী ফ্লাইওভারে উঠবো। তো এটা হচ্ছে শেখ হাসিনা বনানী ওভারপাস, এটি বনানী ফ্লাইওভার। সময় নিউজে আছে এই যে পাতগুলাতে কিন্তু অনেক বাইকাররা পড়ে যেত। সো এটা এখন আসলে কমছে, ফেসবুকেতে প্রচুর পোস্ট হওয়ার কারণে মানুষ একটা সচেতন। এই জায়গাটা এসে অন্তত সমস্ত অনেক বাইকারই একটু স্লো করে নেয়। ইভেন আমি দেখেছি, আমি ওই জায়গাটা আসলে মানে এই জিনিসটা মাথায় ক্যাচ করে যে এখানে একটা দুর্ঘটনা প্রবণ, অনেকেই দুর্ঘটনা করতো, সেই কথাটা মনে পড়ে আর কি। আজকে শুক্রবার, অনেকে জুম্মার নামাজ পড়ে যার যার বাসায় অবস্থান করছে এবং তারা খাওয়া খাদ্য হয়তো খাওয়া খাদ্য খেয়ে তারা রেস্ট নিবে। আর যারা বিকেলে বের হবে তারা তো 300 ফিট চলে যাবে ঘুরতে, এতে কোনো মিস নাই। এবার দুঃখের বিষয় হচ্ছে বাণিজ্য মেলা মাঠটা আমি আসলে দেখি নাই, বাণিজ্য মেলাটা কোথায়, এটা দেখতে পারলে আসলে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতা। আমি রওনা দিয়েছি হচ্ছে কারেক্ট 11টার দিকে, আর এখন বাজে 3:22, অর্থাৎ আমার সময় হয়েছে 4 ঘন্টা 22 মিনিট। 4 ঘন্টা 22 মিনিটে আমি এখন বনানী অবস্থান করছি। এখান দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শুরু হয়ে গেছে অলরেডি। এখানে একটা খবর দেখা যাচ্ছে, আমার খুব সাবধানে যেতে হবে। ঘড়িতে এখন বাজে 3:24, আর আমি অলরেডি চলে আসছি মহাখালী, অর্থাৎ আমার সামনে হচ্ছে মহাখালী ফ্লাইওভার। আমি মহাখালী ফ্লাইওভারে উঠে যাব, বেশি একটা সময় নাই।
আজকে শুক্রবারের দিন হয় কিন্তু রাস্তা অনেক ফ্রি, মাঝে মাঝে কিন্তু অন্যান্য দিন মতো রাস্তা জ্যাম হয়ে যায়। সো বিজয় সরণি এখন ক্রস করতেছি, যেটা পুরাতন এয়ারপোর্ট দিয়ে ঘেসে যে রাস্তাটা গেছে সেটা সোজা আগারগাঁও দিকে চলে গেছে। আগারগাঁও হয়ে কিন্তু আমি আমার বাসায় চলে যাব। এই রাস্তাটা নতুন করে পিচ করা হয়েছে দেখা যাচ্ছে। এই রাস্তাটা একসময় এমন ছিল না, দেখে কিন্তু ভালোই লাগতেছে। এখান থেকে আর আমার বাসা একটা বেশি দূর না, অলরেডি চলে আসছে কিন্তু আমার বাসার খুব কাছে। ট্যাঙ্কি থেকে তেল নিয়েছিলাম 850 টাকার, অর্থাৎ পুরোপুরি আমার তেল ইউজ করতে হয় নাই। আর 3 কাটা দিয়ে কিন্তু আমি অলরেডি কিশোরগঞ্জ ঘুরে আসছি। তো আমার মনে হয় 600 টাকার তেল নিলেই হইতো। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। আর এখান থেকে আমার বাসা বেশি একটা দূর না, আমি অনেকটা কাছাকাছি চলে আসছি বাসায়। তো সবাই ভালো থাকেন, বাই বাই। আমি এখন আছি আগারগাঁও মোড়ে।